কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা, নোংরা মহিলা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে, ইসলামকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক, আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো, যদি হিম্মত থাকে মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে, আল্লাহ জানটা কোথায় দিয়েছে। মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে, ব্রেনে টিউমার হলে, পড়ে গেলে, পানিতে ডুবে গেলে, খেতে গেলে, বেহুশ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায়। তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন। তোমার বিজ্ঞান ফেলোয়ার হবে, পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না। আল্লাহর কসম, আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না। আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। যারা চাইছেন বিজ্ঞান আগে আছে, কোরআন পেছনে আছে, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, কোরআন আগে, তারপরে অনেক পরে বিজ্ঞান। আমার রাসূল আগে, তারপরে যে অনেক পরে টেকনোলজি। ইসলাম আগে, তারপরে গিয়ে আপনার টেকনোলজি, আপনার উন্নতি, তার আগে নয়। আমার মুসলমান ভাই, কষ্টটা ওটাই। পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো, তারা কেউ তারিখ দিতে পারে না, ধ্বংসের তারিখ। আল্লাহ নবী যদি আলিমুল গায়ব হতেন, আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, যতগুলো বেঈমান কাফের নবীজিকে প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে, নবীজি একজনকেও তারিখ বলেননি। কেন? আল্লাহ কিয়ামতের দিনটা নবী রাসূলদের কাছেও গোপন করেছেন। কোরআনে আছে, যত জায়গায় প্রশ্ন হয়েছে রাসূলের কাছে, নবীজি খালি আলামতগুলো বলেছেন, কখনো বলেননি। 5টা জিনিসকে আল্লাহ গোপন করে দিলেন। কাদের কাছে? পৃথিবীর মানুষের কাছে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসকে গোপন করলেন। এটা 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। হে নবী বলো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না। 2 নম্বর, আমার ভাই, বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন, কিয়ামতটা কবে হবে। আমার নবীজি উত্তর দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে বলো, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ এখানেও তারিখ বলেননি, এখানে শুধু আল্লাহ এতটাই বলেছেন যে হে নবী বলে দাও, তোমাদের চোখগুলো স্থির হবে যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, একে অপরকে যখন টক্কর খাইয়ে দেব, শুনে নাও সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে। মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে, খুঁজে বেড়াবে, কিন্তু আল্লাহর কসম পালায়নের রাস্তা একটাই থাকবে, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন, তাছাড়া কোনো উপায় থাকবে না। আমার মুসলমান ভাই, আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 3 নম্বর। 4 নম্বর,
কার কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় হবে, কখন হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আগে চলুন, আমার আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলো, আমার যারা প্রিয় বান্দা হবে তারা আমার শুকর আদায় করবে পৃথিবীর সব কিছু দেখে। সবাই আল্লাহ শুকর আদায় করে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ।